পার্থ, কেন্দ্রীয় শহীদ মিনারে এখন আলো ফুটেছে, বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়ছে কিনা, এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তো শ্রদ্ধা জানাতে আসেন অনেকেই, তো কাদেরকে দেখছেন সেখানে? পর্যায়ে হচ্ছে, যে কারণে এখানে যা কিছুই হচ্ছে এত সীমিত পর্যায়ে যে তার যা কিছু প্রকাশ সেগুলো বিদেশি জার্নালগুলোতে সবাই প্রকাশ করতে চান, সুতরাং তারা বিদেশি ভাষায় করছেন, ইংরেজিতেই করছেন। এটার সাথে মানে দেশের শিল্পায়নেরও সম্পর্ক আছে, তার থেকে বিচ্ছিন্ন না। কিন্তু নিজের দেশে নিজেরা বিজ্ঞানে, প্রযুক্তিতে, আপনার মেডিসিনে আমরা তো গবেষণা খুব সীমিত, সবকিছু মিলিয়ে এটা হচ্ছে। এটা শুধু সরকারের ব্যাপার এটা আমি বলবো না, এটা হচ্ছে আমাদের এখানকার সামগ্রিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। ধন্যবাদ। দর্শক বলছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতোই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তারা আসলে শ্রদ্ধা জানানোর মিছিলে শরিক হয়েছেন, এবং সেই শরিকে আমরা রয়েছি সকাল থেকেই, প্রভাত থেকেই। তারও আগে রাত 12টা 1 মিনিটে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের মিছিলে আমরা এই সকালে রয়েছি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং তারপর রাজনৈতিক দল, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, হাজারীবাগ থানা বিএনপি, 50 নং ওয়ার্ড বিএনপি, এরকমভাবে নানা ব্যানারে, নানা ঢঙে তারা এসেছেন। আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধিদেরকে দেখছিলাম, আপনারা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এসেছেন, আমরা সরাসরি রয়েছি। আমরা যদি একটু আপনাদের সঙ্গে একটু কথা বলি, বিশ্ব সাহিত্য কেন্দ্র বই পড়ার কাজ করে, আলোটা ছড়িয়ে দেয়, কিন্তু সর্বস্তরে বাংলা হচ্ছে প্রচলনের যে আলো, সেটি আমরা কতটা ছড়াতে পারলাম? আমাদের আমরা তাই করি। আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের, আপনি বোধহয় জেনে থাকবেন যে আমরা সারা পৃথিবীর বিভিন্ন ভাষার যে বই আছে, এই বইগুলো কিন্তু বাংলায় অনুবাদ করে আমরা পড়াই, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যত বই আছে পৃথিবীর শ্রেষ্ঠ বইগুলোকে আমরা ইংরেজিতেও কিন্তু পড়াই না, আমরা বাংলাতে মূলত পড়াই, এবং আমাদের বই পড়া কর্মসূচিতে যত বই আছে চিরন্তন সাহিত্যগুলোকে আমরা বাংলায় করে পড়াই। মানে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বাংলার চর্চাটাই মূলত করে থাকি, এবং আমাদের যারা সদস্য রয়েছে তারা যে বইগুলো পড়ে তার অধিকাংশ বই হচ্ছে বাংলা ভাষার। কেন্দ্রের চর্চা, কিন্তু পুরো বাংলাদেশের দিকে তাকালে একটু কি খেদ জাগে? এটা একটা বিষয় হচ্ছে যে এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে আমাদের, যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি বাংলায়, আমাদের চারপাশে আমরা যে পড়ছি সেও বাংলা ভাষায় পড়ছি। এখন হয়তো নানাবিধ কারণে মানুষের মধ্যে যেটা হয়েছে, বিভিন্ন মিডিয়ার কারণে এটা হতে পারে যে অনেক বেশি ইংরেজি শব্দের ব্যবহার হয়তো আমাদের বাংলা ভাষার মধ্যে চলে এসেছে, সেগুলো করছি। সচেতনভাবে যদি আমরা সচেতন থাকি তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ছোট ছোট ক্ষেত্রে আমরা অন্য ভাষাটাকে বাদ দিয়ে বাংলা ভাষার ব্যবহারটা। এই বর্ণমালা অধিকার রক্ষায় রক্ত ঝরল, সেই বাংলা ভাষাটা 8ম বৃহৎ ভাষা, অথচ অন্য পরাশক্তির ভাষার কথা চিন্তা করলে তারা উচ্চশিক্ষা, তাদের ডয়েচল্যান্ডের কথা যদি বলি, জাপানের কথা যদি বলি, ফ্রান্সের কথা যদি বলি, তাদের আসলে ভাষার প্রতি যেই অনুগত, সেটি আসলে আমরা কেন করতে পারলাম না এত বছর? আমার কাছে এই জায়গাটা একটু ভিন্ন বলে মনে হয়। সেটা হচ্ছে আমাদের এটার মধ্যে বোধ হয় কিছু আঞ্চলিক বিষয় আমাদের রয়েছে। আমাদের আরেকটা বিষয়, জি ঠিক আছে, চলে যান, অসুবিধা, থ্যাংক ইউ। রাজনৈতিক দল রয়েছেন, এবং আমরা নিশ্চয়ই ইশরাক, তিনি তরুণ মন্ত্রী, তরুণ নেতা, তিনি মন্ত্রিত্ব নিয়েছেন, এবং ইশরাক তিনি ফুল দিলেন, এবং নিশ্চয়ই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এবং আমরা তার কথা শুনব। আমরা রয়েছি আমাদের
আমরা রয়েছি জনাব মন্ত্রী তিনি ইশরাক রয়েছেন এবং তিনি ফুল দিয়েছেন। আমরা রয়েছি জাতীয় দিবস, আপনাদের পরিকল্পনা কি, কেমন প্রত্যাশা নতুন বাংলাদেশ? দীর্ঘ প্রায় 16 বছর পর একজনের স্বাধীনভাবে আমরা এই শহীদ মিনারে আমরা আসছি আমাদের সংস্কৃতি শ্রদ্ধা নিবেদন করতে। নতুন বাংলাদেশ, আমাদের নতুন সরকার, জনগণের যে প্রত্যাশা আমাদের উপর, ইনশাল্লাহ আমরা জনগণের এই প্রত্যাশাকে বুকে ধারণ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এই দেশের মানুষকে উপহার দেব। এটাই আজকে আমাদের এই দিনে আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। দীর্ঘদিন 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত আজকে বাংলাদেশ। এই বাংলাদেশে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ঈদের আমেজ দিয়ে জনগণ অংশগ্রহণ করেছে এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠিত হওয়ার পরে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেগুলো আগে আমাদের নেতা 31 দফার মধ্য দিয়ে এবং নির্বাচন ইশতেহারের মধ্য দিয়ে ঘোষণা করেছিলেন, আজকে যেমনি আমরা 71-কে আমরা মনে রাখি, আমরা 52 ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকে আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা এই দেশের সকল দল মত পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে 21-এর পথ। পার্থ, ধন্যবাদ। আপনার সাথে যুক্ত হয়ে আমরা শহীদ মিনারের এক প্রান্তের খবর তো জেনে নিচ্ছিলাম এবং যেমনটি দেখছিলাম যে ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ মিনার প্রাঙ্গণ, যেমনটি আসলে প্রতি বছর আমরা দেখে থাকি এবং প্রত্যাশিত একটি দৃশ্য।